গাজা ভূখণ্ডে রক্তাক্ত সংঘাত এখনো অব্যাহত, কিন্তু সেই ছায়া পেরিয়ে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে জেগে উঠেছে এক নতুন কূটনৈতিক উত্তেজনা, যার কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন গালফ আমেরিকা সম্মেলন ও ট্রাম্পের সৌদি সফর ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ও ভূ রাজনীতির হিসাব নিকাশ চলছে, অন্যদিকে সবার চোখ অনৈতিক অঙ্কের দিকে। প্রায় $600 বিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা ও গাজা পুনর্গঠন পরিকল্পনাকে কেন্দ্র করে আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরকে ঘিরে রিয়াদে বসছে উচ্চ পর্যায়ের বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প নেতারা। এই সম্মেলনের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন বাজারে আরব অর্থলগ্নির প্রতিশ্রুতি নিশ্চিত করা এবং বিনিময়ে পারমাণবিক প্রযুক্তি, সামরিক চুক্তি ও কৌশলগত সহযোগিতা অর্জন করা। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করা। এটি প্রায় পুরোপুরি ব্যবসায়িক লক্ষ্য নির্ভর সফর। গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে নতুন একটি আরব পরিকল্পনা আলোচনায় এসেছে। সৌদি আরব, মিশর ও জর্ডান একযোগে একটি কাঠামো দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে, যাতে হামাসকে প্রশাসনিক কাঠামো থেকে বাদ দিয়ে গাজা একটি টেকনোক্রাফট সরকার গঠন করা হবে। এই সরকারের অধীনে গাজার পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হবে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথ তৈরি করা, যেখানে ফিলিস্তিনিদের স্বশাসন নিশ্চিত করা হবে, কিন্তু তা সন্ত্রাসী বা রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব মুক্ত থাকবে। মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়তে থাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন আবারও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে। মার্কিন নিরাপত্তা ছাতার আওতায় থেকে পারমাণবিক শক্তি উন্নয়নে তারা আগ্রহী। বাইডেন প্রশাসনের আমলে সৌদি পারমাণবিক কর্মসূচির সঙ্গে ইসরায়েলের স্বীকৃতির শর্ত থাকলেও ট্রাম্প প্রশাসনের আওতায় সেই শর্ত শিথিল হয়েছে। ফলে এই সম্মেলনে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন সংক্রান্ত কোনো বড় ঘোষণা যদি আসত, তবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও জর্ডানের রাজা আবদুল্লাহর উপস্থিতি অবধারিত ছিল। কিন্তু তাদের আমন্ত্রণ না পাওয়ায় অনেকেই মনে করছেন এই সফরের ফোকাস আসলে ভিন্ন, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তি পুনর্বিন্যাস। সফরের শেষ ভাগে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। দুই দেশের সঙ্গে মার্কিন পক্ষ থেকে আর্থিক ও প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কাতারের সঙ্গে শক্তিশালী জ্বালানি সহযোগিতা এবং আবুধাবির সঙ্গে প্রযুক্তি বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।